কোনো বিপ্লবে সফল হওয়ার জন্য জনমত একটি বড় ভূমিকা পালন করে। যখন এই আবু সাইদের এই ছবিটি দেখি তখন আসলে আবেগতাড়িত হয়ে যায়। তো কথা বলতে গেলে কথা জড়িয়ে আসে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যাদের রক্তের উপর দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এখনো আহত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের আশু সুস্থতা কামনা করে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই আপনাদের সামনে। আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে, তো আমরা জানি যে কোনো আন্দোলন, কোনো বিপ্লব, কোনো সংগ্রাম, কোনো যুদ্ধে সফলতার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। কোনো যুদ্ধে জিতবার জন্য, কোনো বিপ্লবে সফল হওয়ার জন্য জনমত একটি বড় ভূমিকা পালন করে। আর সেই জনমত প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে। তো আমরা বিগত জুলাই আন্দোলনে দেখেছি বাংলাদেশের মূলধারার যে গণমাধ্যমগুলো ছিল, সেই মূলধারার গণমাধ্যমগুলো এই জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এটি আপনারা সবাই সাক্ষী। এটি আপনারা জানেন যে এই বিগত জুলাই বিপ্লবে মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে একসময় আমরা ধরে নিয়েছিলাম এই আন্দোলন সফল হবে কিনা। কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে, মাল্টিমিডিয়া জার্নালিস্টরা, তারা সেদিন যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা জাতি যুগ যুগ ধরে স্মরণ করতে বাধ্য থাকবে। কারণ হচ্ছে যে তাদের ভূমিকার মধ্য দিয়েই এই জনমত তৈরি হয়েছে এবং এই জুলাই বিপ্লব সংগঠিত এবং সফলতা লাভ করেছে। আমি যদি বলি, এই আবু সাইদের যে গুলির ঘটনাটি, এটিও কোনো মূলধারার গণমাধ্যম ফুটেজটি নিতে পারেনি। মূলধারার গণমাধ্যমে সেই ফুটেজটি প্রচারিত হয়েছে, কিন্তু সেটি একটি মোবাইলের মাধ্যমে একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট এই ফুটেজটি নিয়েছিল, আমি খবর পেয়েছি। শুধু এটি নয়, যেহেতু মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমরা 5 তারিখ পর্যন্ত যদি আমরা সব মূলধারার গণমাধ্যমগুলো দেখি, এই ছাত্র গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী জঙ্গিবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করবার জন্য চেষ্টা করেছিল। তো সেখানে জীবনের ঝুঁকি নিয়ে যারা এই আন্দোলনকে মানুষের সামনে তুলে ধরেছেন, জনগণের সামনে তুলে ধরেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে যে ফুটেজগুলো গিয়েছে, তার সিংহভাগ ভূমিকা এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের। এটি আমি নির্দ্বিধায় বলতে পারি। আবার দ্বিতীয়বার আমি এটি রিপিট করলাম যে হ্যাঁ, এটি মাল্টিমিডিয়া জার্নালিস্টরা এই ভূমিকাটি পালন করেছে। আজকে যে 5 জন সাংবাদিক নিহত হয়েছে, সে 5 জন সাংবাদিকের মধ্যে আমি জানি যে অন্তত 2 জন যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন। তাহির জামান প্রিয়, যিনি রংপুরের সন্তান, যিনি শাহাদাত বরণ করেছিলেন ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে, তিনি মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন। হাসান মেহেদি, তিনিও একটি অনলাইনে কাজ করতেন, মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট সেটি। এর বাইরে আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেছে, সেটিও মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট। সুতরাং এই মাল্টিমিডিয়া জার্নালিজম যারা করেছেন, যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা মানুষের কাছে সত্যকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন, এখান থেকে বলা হয়েছে তাদেরকে সঠিকভাবে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না। আমি বলতে চাই যে আপনারা তো শুধু স্বীকৃতির জন্য, মূল্যায়নের জন্য কাজ করেননি, আপনারা কাজ করেছেন এদেশের মানুষের মুক্তির জন্য, বিপ্লবে সফল করার জন্য। একটি বিপ্লব সফল হয়েছে, আপনারা যে মুক্তির সংগ্রামে অংশ নিয়েছেন, সেই সংগ্রাম সফল হয়েছে। সুতরাং বড় পাওনা আপনারা পেয়েছেন বলে আমি মনে করি।